করে দেখাবো চুলাতে আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি। একটি মিক্সিং বলে আমি 3 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম চিনি। সেই সাথে 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। ড্রাই ইস্ট অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এখন আমি এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নিব। দুধটাকে আমি এইভাবে কয়েকবার অ্যাড করে দিয়ে খুবই নরম একটি ডো তৈরি করে নিব। এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিটাও ইউজ করতে পারেন। এই পর্যায়ে তেল অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো। নানের জন্য আমাদের ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 2 হাত দিয়ে এভাবে একটু বল শেপ করে নিব। ডোটাকে যে বাটিতে রেস্ট করতে রাখবো সেখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চারপাশে এইভাবে মাখিয়ে নিয়ে ডোটাকে আমি বসিয়ে দিব। ডোটা তৈরি করতে 1.5 কাপ দুধের থেকে কিছুটা কম লেগেছে। এই ডো তৈরিতে আপনাদের পানি বা দুধের পরিমাণটা কিছুটা কম বা বেশি লাগতে পারে। এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব। আপনারা এখানে চাইলে নর্মাল ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। প্রায় 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। ডোটাকে এখন আমি সমান 8 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে এটাকে 6 ভাগ করেও কেটে নিতে পারেন। এইভাবে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এখন এটাকে আমি বেলে নিচ্ছি। নানের রুটিটা ঠিক এরকম পাতলা হবে। একইভাবে আমি সবগুলো নান বেলে নিব। চুলায় প্যান বসিয়ে এখন আমি নানগুলোকে ছেঁকে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে নানগুলোকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি রেখে নানগুলোকে ভাজতে গেলে কিন্তু এর ভেতরটা কুকড হবে না, তাই এটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটা পর্যায়ে খুব সুন্দর এরকম কালার চলে আসবে, তখন নানগুলোকে আমি তুলে নিব। সবগুলো নান একইভাবে আমি ভেজে নিয়েছি। নানগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে চাইলে আপনারাও এই নরম তুলতুলে নানগুলো বাসায় তৈরি করতে পারেন।